আজকে ইচ্ছে হলো একটু বাঙালি খাবার খাবো, সেই জন্য চলে গেছিলাম সিক্স বালিগঞ্জ প্লেসে, রাজারহাটের আউটলেটে। আজকে আমরা গেছিলাম, তো ভেতরে ঢুকে পড়েছি, বেশ ভালোই ভিড় ছিল। প্রথমত আমরা যেদিন গেছিলাম সেই দিনটা ছিল রবিবার, ছুটির দিন। আর দ্বিতীয়ত দুপুর বেলা, সেই জন্য বাঙালি রেস্টুরেন্টে তো একটু ভিড় হবেই, আরো ছুটির দিন বলে কথা, সেই জন্য আজকে একটু ভিড় ছিল বেশি। প্রথমেই আমরা যেটা অর্ডার করেছিলাম সেটা হচ্ছে ফিশ ফ্রাই। তো যেটা টেস্টের দিক থেকে ভালোই ছিল, আর ভেতরে বেশ অনেকটাই মাছ দেওয়া ছিল। আর তারপরে আমাদের মেন কোর্সটা চলে এসেছে। আমি আমার জন্য আর ছেলের জন্য অর্ডার করেছিলাম পোলাও, আর আমার বর আবার পোলাওর থেকে সাদা ভাত খেতে বেশি ভালোবাসে, সেই জন্য ও নিয়েছিল সাদা ভাত। ভাত পড়ে গেছে ওর পাতে, আর আমার পাতে সার্ভ করে দিয়েছে পোলাও। আর পোলাওয়ের সাথে আমি নিয়েছিলাম মাটন খাবো বলে। আর ছেলের জন্য চিকেন ছিল, যদিও ওর বাবা সাদা ভাতের সাথে একটু চিকেনের ঝোলটা খেয়ে দেখলো, বললো বেশ ভালোই হয়েছে। পোলাওয়ের সাথে আবার মাটনটা খেয়ে দেখি। পোলাও আর মাটনের কম্বিনেশন তো সবসময়ের জন্য হিট। আর এখানে টেস্টটাও কিন্তু বেশ ভালো ছিল। পোলাওটাও ভালো করেছিল আর মাটনটাও বেশ টেস্টি ছিল। ভালোই লেগেছে আমার পোলাও মাটনটা দিয়ে খেতে। আর আমি মাটন আর পোলাও খেতে কিন্তু বেশ ভালোই বাসি, সেই জন্য ভালো লেগেছে। যদিও এখানে খাবার দাবার প্রত্যেকটাই টেস্ট ওয়াইজ বেশ ভালো ছিল, কিন্তু দামটা একটু বেশি বলে আমার মনে হয়েছে। যাই হোক, খাবারের কোয়ালিটি যদি ভালো হয় তাহলে দাম একটু বেশি হলেও সেটাকে মনকে সান্ত্বনা দেওয়া যায় যে ভালো খাবার খেয়েছি, সেই জন্য একটু দাম বেশি দিলেও কোনো অসুবিধে হয় না। পোলাওটা খাবার পরে আরও যেটা একটা অর্ডার হয়েছিল সেটা হচ্ছে ডাব চিংড়ি। তো এটা আমার বর ওর জন্যই অর্ডার করেছিল, তবুও আমি একটু নিয়ে টেস্ট করলাম। আর সাদা ভাত নিইনি, কারণ একদমই খেতে ইচ্ছে করছিল না প্রথমত, আর জায়গাও ছিল না সাদা ভাত দিয়ে এই ডাব চিংড়িটা খাওয়ার, পেটে জায়গা ছিল না। তো সেই জন্য আমি এই প্রথমবার পোলাও দিয়ে ডাব চিংড়িটা খেয়ে দেখলাম। ভাবলাম খেয়েই দেখি কেমন লাগে। খুব একটা খারাপ কিন্তু লাগেনি, ভালোই লেগেছে পোলাও দিয়ে ডাব চিংড়ি খেয়ে। যাই হোক, দুপুরটা আজকে ভালো জমিয়ে খাওয়া দাওয়া করলাম। আর বাঙালি রেস্টুরেন্টে খেতে গেছি যেহেতু, সেই জন্যে হাত দিয়ে বেশ ভালোভাবে সমস্ত কিছু মেখে বাঙালি ভাবেই খেলাম, ভীষণ জমিয়ে। তো এরপরে চলে আসলো আমাদের সামনে হাত ধোয়ার বোল, আর সেই জন্যে ভালোভাবে হাত টাত ধুয়ে এবার বাড়ি চলে যাওয়ার পালা।